নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আপনাদের কাছে এক নতুন রেসিপি আনতে চলেছি, ড্রামস্টিক উইথ লাউ ফিশ কারি। অর্থাৎ গ্রীষ্মের এই দাবদাহ অবস্থার দুপুরে আমরা যখন ভাত খেতে বসি তখন আমাদের একদমই স্বাদ লাগে না। তাই আমি সজনে ডাঁটা, লাউ এবং রুই মাছ দিয়ে এক অভূতপূর্ব ঝোল বানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক এই ঝোল রেসিপি করার জন্য। আমি প্রথমে নিয়েছি 4টি বড় বড় রুই মাছের টুকরো, 4টে বড় গোটা আলু, একটি গোটা লাউ, কিছু সজনে ডাঁটা, আর নিয়েছি গোটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা। খুব কম মশলাতেই আমি এই সুস্বাদু ঝোল রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখন নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি মিনিট 10 রেখে দিচ্ছি। এবারে আমি সমস্ত সবজিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিচ্ছি, কারণ মাছগুলোকে আমি ভাজবো, তাই আমি তেল গরম হতে দিয়েছি। একে একে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে দেখুন। এবারে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর ওদিকে আমি লাউ ডুমো ডুমো করে কুটে রেখেছি, আর ডাঁটাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে রেখেছি, আঁশ ছাড়িয়ে। আর আলুগুলোকেও আমি টুকরো করে কেটে রেখেছি। আমি এখন মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, তাতে ঝোলের স্বাদটা একটু নষ্ট হয়ে যাবে। তাই আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার সবজি কাটা হয়ে গেছে। ছোট ছোট করে লাউ, একদম কচি লাউ কেটেছি, আর আলু এবং 2টো টমেটো কেটেছি, আর সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটা খুব উপকারী, জানেন নিশ্চয়ই। এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং লাউতেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আর আমাদের পেট, শরীর, মন খুবই ঠান্ডা করে। আর প্রচণ্ড এই গরমে অবশ্যই এই ঝোল রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আপনাদের সামনে এটি আমি তুলে ধরলাম। আমার মাছ ভাজা সব হয়ে গেছে। এবারে আমি একে একে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই ঝোলটা খুব তাড়াতাড়ি হবে। এখানে দেখুন আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ জিরে গোটা, 1 টেবিল চামচ ধনে, 1 ইঞ্চি আদা, গোটা স্টিক গোলমরিচ এবং 2টো কাঁচা লঙ্কা সবুজ। এটাকে আমি এখন শিলনোড়া দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবারে আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে, তেল কিছুটা তার মধ্যে কমিয়ে নিয়েছি। এবারে আমি একে একে টমেটোর টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর বেটে রেখেছি যে বাটনাটা, ওই মশলার বাটনাটা আমি চামচ 2 দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ আলু এবং টমেটোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 কষিয়ে নিচ্ছি, কারণ কাঁচা ধনে এবং কাঁচা জিরে আমি কোনো কিছু গুঁড়ো দিইনি। এতে ঝোলের টেস্ট খুব ভালো আসবে। এবং ধনে, জিরে, গোলমরিচে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা আমাদের এই শরীরে গরমে ক্লান্তি দূর হবে এবং আমাদের শক্তিবর্ধকও হবে। তাই আমি কাঁচা ধনে, জিরে, গোলমরিচ সব বেটে নিয়েছি একসঙ্গে। এবারে আমি একে একে কচি লাউয়ের টুকরোগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য ওটা আমি মশলাটা মিনিট 2 ভেজে নিয়েছি, আগেই বলে দিচ্ছি। এবারে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। দেখুন আমার এই লাউয়ের টুকরো প্রায় দেয়া হয়ে এসেছে। ঝোলটা খুব বেশ অনেকটা পরিমাণে হবে, কারণ অনেকটাই লাউ, গোটা লাউ। তাই আমি এটা এখন লাউয়ের টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ আবার খুব বেশি ভাজা যায় না, তাই এটা অল্প ভেজেই এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। এটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি এটা একটু ঝোল করতে চাইছি, তাই একটু নুনের ভাগটা বেশি দিলাম। ওটা পরিমাণটা যেহেতু আমার অনেক বেশি, তাই সেই অনুযায়ী দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা ডাঁটা। এগুলো জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, নইলে ডাঁটা আবার শুকনো হয়ে যায়। আর সজনে ডাঁটাতে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, যা আমাদের
শরীরের পক্ষে খুবই উপকারী। সমস্ত মশলাটা ভেজে নিয়ে আমি দেখুন কুকারে চাপিয়ে দিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 2টো সিটি দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে ঝোলটা। এবারে আমি গ্লাস 2 জল দিয়ে দিলাম। কড়াই আগে থেকে যেহেতু মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তাই আমার মানে প্রেসার কুকারে কষতে হলো না। এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, এবারে আমি প্রেসারের ঢাকনা এঁটে দিয়েছি। দেখুন মিনিটখানেক পরেই আমি সিটি শুনতে পাচ্ছি। আমি প্রেসার কুকারে 2টো সিটি দেব। 2টো সিটি হলে পরেই আমার ওদিকে আলু এবং ডাঁটা ও লাউ খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। নামিয়ে রেখেছি অন্য একটি বড় পাত্রে, মানে ছড়ানো পাত্রের মধ্যে যে অতিরিক্ত তেলটা ছিল অন্য কাপে আমি ধরে রেখেছিলাম, সেটি এখন দিয়ে দিলাম। কারণ মাছের তেলের ভাজা, তাই ফোড়নটা খুব সুন্দর সুস্বাদু হবে। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1.5 টেবিল চামচ মতন 5 ফোড়ন আর 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবেন, নইলে ফেটে যাবে চারিদিকে। এবারে আমি ওই ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখবেন যাতে পুড়ে না যায়, তাই আমি একটু ফ্লেম কমিয়ে রেখেছি। এবারে আমি প্রেসার কুকার খুলে ঢাকনা খুলেছি, দেখুন লাউ ভীষণ সুন্দর গলে গেছে। এইবারে ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম, এতে করে আরও সুন্দর সুস্বাদু হয়। ছোঁকটা যদি ওর মধ্যে দেন প্রেসার কুকারে, তাতে অতটা টেস্ট আসে না। এই ছড়ানো পাত্রের মধ্যে দিয়ে দিলে আরও বেশি ঝোলটার টেস্ট আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখুন আমার সমস্ত মশলার সঙ্গে মিশে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি একে একে তুলে দিলাম। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতন চিনি, এটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু চিনি অর্থাৎ মিষ্টি একটু দিলাম, যাতে লাউয়ের যে জলসা ভাবটা যাতে তাড়াতাড়ি চলে যায়। এবারে আলুগুলোকে একটু গলিয়ে দিচ্ছি। ঝোল খুব টকবক করে ফুটে উঠেছে, খুব সুন্দর সুস্বাদু। অবশ্যই আপনারা এই গ্রীষ্মের দুপুরে এই ঝোল রেসিপিটি ট্রাই করে আমাকে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। দেখুন আমার ঝোল মোটামুটি ফুটছে, এটা মিনিট 5 হতে দিতে হবে। এবারে আমি সার্ভিং প্লেটে একে একে মাছ সবজি সহ পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দেখুন কি সুস্বাদু এই ঝোল, যা আমাদের মনকে ঠান্ডা করবে এবং অবশ্যই শরীরের পক্ষে এটা খুবই উপকারী। লাউ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর মাছে তো প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এবং সমস্ত কাঁচা মানে মশলা দিয়ে আমি শিলনোড়াতে বেটে করেছি। এটি খুবই উপযোগী। অবশ্যই আপনাদের ভালো লাগলে এই রেসিপিটি করবেন। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে রাখা বেল বাটন প্রেস করবেন এবং সবার আগে আমার নতুন নতুন রান্নার রেসিপির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। নমস্কার বন্ধু, আজ আসি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। চলি, টাটা, বাই বাই।